আমাদেরকে কাজিয়াত বাইরান দোসের পরে আমরা জিজ্ঞাসছিলাম যে আমাদের বরবাদ সিনেমাটা কি আনকাট ছাড়পত্র দেওয়া হয়েছে কিনা। তুফানের যে লুকটা তুফানটাকে সারিয়ে যাবে বরবাদ। তুফান থেকে ভালো ব্যবসা করবে বরবাদ। তুফানকে সারিয়ে যাবে বরবাদ। দুইটি সিনেমা মুক্তি পেয়েছে আর আজকে বরবাদ আর অন্তরাত্মা। আপনারা দেখছি যে টি শার্টে বরবাদের পোস্টার এবং সেই সাথে বিভিন্ন ব্যানার নিয়ে এসেছেন এবং এই যে আপনাদের সাকিবিয়ানদের মাঝে যে একটি ঈদের সিনেমাকে ঘিরে বাড়তি যে উন্মাদনা কি বলবেন এবং আপনারা এই যে কি পরিকল্পনা করে এসেছেন? নিশ্চয় কমপক্ষে 20 বার আমরা দেখবো। আজকে এখানে দেখতেছি, কালকে স্টারে, পরের দিন সিনেমা এরকম প্রতিটা হলে মুভি দেখবো একদম মিস্টাই। এবার ক্যারিগঞ্জ লায়ন সিনেমা এখানে একটা করে সব জায়গায় দেখবো। আচ্ছা, সিনেমা মুক্তি পেয়েছে দুইটি, একটা অন্তরাত্মা আর একটি বরবাদ। আপনারা কোন সিনেমাটি দেখবেন? প্রথমত বরবাদ দেখতে আসছি, কালকে সম্ভবত আন্দাজটা দেখবো। আপনি বলছেন যে লক্ষ্মীপুর থেকে এসেছেন, নোয়াখালী থেকে এসেছেন। মানুষ তো সচরাচর যেটা হয় যে পরিবারের সাথে ঈদটা কাটায়, আপনারা সাকিবের জন্য আসলে এই যে পরিবারকে বাদ দিয়ে ঢাকায় এসেছেন সাকিব খানের সিনেমা দেখার জন্য, এটি আসলে কেন? কেন বলতে বাইরে তো এখন হ্যাঁ মানে তেমন কেউ কাছে ঈদ করবো শান্তি মতন নেই। আর ঈদগুলো আগে তো যখন সিনেমা হল আসছিল, ক্যাপ্টেন খান সেটা তারপরে রংবাজ এইসব মুভি বাড়িতে দেখছি, সিনেমা হল ছিল। এখন সিনেমা হল নেই, এই কারণে সমস্যা, ঢাকায় চলে আসি মুভি দেখতে। এই যে আপনারা সাকিবের যে টি শার্ট পরেছেন বা অনেকে দেখছি গলায় লকেট পরেছেন, ব্যানার করেছেন, এই সাকিবিয়ানদের এই সব কিছুতে আপনাদের সাকিব সাকিব আসলে থাকবে। সব কিছু খালি বরবাদের টাইম না, ধরুন প্রিয়তা বলেন, রাজকান বলেন, তুফান, সব মুভিতে আমরা এসব করি। ব্যানার, টি শার্ট, সাবির রিং, মোবাইল কভার সব কিছু আছে আমাদের। আপনাদের পুরোটাই জুড়ে আসলে সাকিব খান। এই যে এইটি টি শার্টও বানিয়েছি। আমি যেটি বলছিলাম যে সিনেমার কে কেন্দ্র করে শুধুমাত্র ঈদেই কি আমরা দেখেছি গতবার তুফান এসেছে, এবার বরবাদ। শাকিব খানের যে সিনেমাগুলো এসে সেই সিনেমাগুলোর মধ্যে তুফান সর্বোচ্চ টাকা আয় করেছে সেই সাথে, এবং সেখানে যে তুফানে শাকিবের যে লুক দেখেছি সেটা কিন্তু সব কিছুকে ছাড়িয়ে গেছে। বরবাদ নিয়ে কি আশা করেন? তুফানের যে লুকটা তুফানটাকে সারিয়ে যাবে বরবাদ। তুফান থেকে ভালো ব্যবসা করবে বরবাদ। তুফানকে সারিয়ে যাবে বরবাদ। শাকিব খানের সব সিনেমা দেখেন কিনা? জি জি, সব সিনেমা দেখ। কটা শুনতেছেন? খুনে শিকদার, আমার স্বপ্ন তুমি, রাজত্ব, কোটি টাকার প্রেম, মনের জ্বালা, হিংস্র মানব, শিকারী, নবাব, চালবাজ, বিদ্রোহী, ঢাকা টু মুম্বাই, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, আমার প্রাণের মানুষ, আমার প্রাণের স্বামী, জান কোরবান। একটি বিষয় যে আমরা জানি যে অন্যান্য যে সিনেমা মুক্তি পেলে অন্যান্য নায়করা কিন্তু সিনেমা হলে আসে দর্শকদের জন্য আনন্দ ভাগাভাগি করতে বা দর্শকদের সাথে সিনেমা দেখার জন্য। সেখানে সাকিব কিন্তু আমরা দেখেছি বেশ কয়েক বছর ধরে সিনেমা হলে বা কোনো প্রচারণায় সেভাবে আসলে মাঠে আসে না। এটি নিয়ে আপনাদের মাঝে কোনো ক্ষোভ আছে কিনা বা কি বলবেন? আমরা সাকিবের না যথেষ্ট, শাকিব খান প্রচারণা লাগে না, সাকিব নামটাই যথেষ্ট। শাকিব খান কোনো সময় প্রচারণা করে না। শাকিব খানের সিনেমার প্রচারণা করি আমরা সাকিবিয়ানরা। বিপদে আপদে সবসময় আমরা শাকিব খানের পাশে থাকি। আচ্ছা, আমরা দেখেছি যে যে বরবাদ নিয়ে একটি জলঘোলা হয়েছিল এবং আপনারা আন্দোলন করেছেন, সেই সাথে আমরা দেখেছি যে কাজী হায়াতের সাথেও বাকবিতণ্ডতা হয়েছে। কি বলবেন আপনি? আমরা এই সেন্সার বোর্ডের সামনে শাকিব খানের সিনেমা বরবাদ এবার ঈদে আটকে এলাম ছিল, তো আমরা সব সাকিবিয়ান মিলে সেন্সার বোর্ডের সামনে আন্দোলন করেছিলাম যে বরবাদ সিনেমাটা যে মুক্তি দেওয়া হয়। তো ঠিকই মুক্তি দেওয়া হয়েছে। তো আমাদেরকে কাজিয়াত বাইরান দোসের পরে আমরা জিজ্ঞাসছিলাম যে আমাদের বরবাদ সিনেমাটা কি আনকাট ছাড়পত্র দেওয়া হয়েছে কিনা। তো গাড়ির থেকে নেমে কাজিয়াতে আমাদের সাথে পুরা চেত্তা পায়ার, ঠিক আছে। তো আমরা বলেছিলাম যে আমাদের সাথে এরকম ব্যবহারটা, আপনি মুরব্বী মানুষ, এরকম ব্যবহারটা না করলে পারতেন, ঠিক আছে। তো তারপরে গাড়িতে উঠে গেছে কাজিয়াতে, পরে বলছে যে আমরা আনকাট ছাড়পত্র দিয়েছি। তো এটা শুরুতেই বললে হইতো যে আনকাট ছাড়পত্র দিয়েছি, তুলে তার এত ভেজাল হইতো না। আমরা দেখেছি যে গাড়িতে আসলে যে একটা আঘাত করার বা বাড়ি দেওয়ার একটা ঘটনা ঘটেছিল। সিম্পল একটা গাড়িতে মানে আরে হাত লাগছে, ধরেন এরকম হাত লাগছে, চিল্লা করছে, আমার গাড়িতে হাত দিবে কেন? মানে এটা তো উচিত বলেছে, কাজে হায়দের লোকও আছে, মানুষের লোকও আছে, তারা কিন্তু এটা আমরা ব্যবহার করি, আমরা তার কি খারাপ ব্যবহার করি না। আমরা শুধু আনকাট সার্টিফিকেট চাইছি, এটাই, আমরা আর কিছু না। তারপরে কাজিয়াত স্যার এমনি আমাদেরকে এমনি বলেছে, আমার কাজিয়াতেরও লোক আছে, আমার ছেলে মার উপরেও লোক আছে, তো আমাদেরকে ঠেট দিয়ে গেছে, ঠিক আছে। আমরা মুরব্বী মানুষ দেখে আমরা মাফ করে দিয়েছি। আচ্ছা, এই যে সাকিবিয়ানদের এত যে উন্মাদনা বা
সাকিবের সব কাজে আপনারা, সাকিবের সিনেমা মুক্তি পেলে আপনারা একদম ঝাঁপিয়ে পড়েন বলা চলে। এই যে এটির আসলে পেছনে টাকা অর্থ ব্যয়েরও বিষয় আছে, যে আপনাদেরকে সাকিবের পক্ষ থেকে কোনো অর্থ দেওয়া হয় কিনা বা কোনো ধরনের। বসের সিনেমা মনে করেন আমরা শুরুর থেকেই এরকমই করি, ঠিক আছে। তো শুধু বসের জন্য আমরা কি রাস্তাঘাটে সবখানে নামতে পারি, কিন্তু অন্য কোনো নায়কের সিনেমার সময় কিন্তু আমরা প্রচারণা করি না, শুধুমাত্র শাকিব খানকে ভালোবাসি তাই। সাকিব এটি কি আসলে সাকিব জানে কিনা বা সাকিবের সাথে কথা হয় কিনা? শাকিব খান দেখে এমনকি জানে, কিন্তু আমরা শাকিব খানের সাথে সরাসরি কথা বলা হয় না। আপনারা কি চান কিনা যে সাকিবের সাথে সরাসরি বসে সিনেমা দেখবেন, তার সাথে একদিন আড্ডা দিবেন? হ্যাঁ, আমরা চাই এটা। আমরা সব সাকিবিয়ান চাই যে বসকে নিয়ে আমরা সব সাকিবিয়ান মিলে যে একটা সিনেমা দেখতে পারি, তাহলে আমরা অনেক খুশি হব। সাকিবের সাথে যদি দেখা হয় কি করবেন এবং কি বলবেন তাকে, সেই সাথে আমাদের একটু জানাবেন যে সাকিবকে উদ্দেশ্য করে আমাদের ক্যামেরার মাধ্যমে কি বলবেন? শাকিব খানকে উদ্দেশ্য করে বলবো যে আমাদের চাঁদপুর থেকে আমি আসছি, তো আমাদের চাঁদপুর কোনো সিনেমা হল নেই, ঠিক আছে। সিনেমা হল ছিল, ভেঙে ফেলছে। শাকিব খানের বিগ হিট সিনেমা চাঁদপুর হলে চলছে, ঠিক আছে। তো আমাদের চাঁদপুর কোনো হল নাই, অনেক দূরে, মানে এই ছেলেটার বাড়ি চাঁদপুর থেকে এসে মধুমিতা সিনেমা হলে দেখতেছে। তো শাকিব খানকে উদ্দেশ্য করে একটাই বলতে চাই যে শাকিব খানের যে কোম্পানি হাইল্যান্ড স্টোর, তো এই হাইল্যান্ড স্টোরের মানে প্রতিষ্ঠানের থেকে যে আমাদের চাঁদপুরের শহরে যে চাঁদপুরে একটা সিনেপ্লেক্স দেওয়া হয়, এটাই আমাদের সাকিবিয়ানদের দাবি। চাঁদপুর প্রচুর পরিমাণে সাকিবিয়ান আছে। সাকিবের বরবাদ সিনেমার চাঁদ মামা গানটি শুনেছেন কিনা, যদি একটু গেয়ে আমাদেরকে শোনাতেন। চাঁদ মামা শুনছি, কিন্তু এটা মুখস্থ করার মতো কোনো গান না, ঠিক আছে। কেমন লেগেছে? অনেক ভালো লাগছে, যেরকম একটা উড়াদুরা গান দেখছিলাম ওরকমই মজা পাইছি।